আমরা কুরবানি সংক্রান্ত বিষয়ে একটু জানার চেষ্টা করি যে কুরবানি সম্পর্কে কোরআনে কারিমে কিছু আছে কিনা। কোরআনে কারিমে কুরবানি সংক্রান্ত বিষয়ে সরাসরি কুরবানি শব্দটি নেই, কারণ কুরবানি শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। যেমন নামাজ শব্দটি কোরআনে নেই, এসেছে ফার্সি ভাষা থেকে। নামাজের কোরআনের শব্দ হলো সালাত। তদ্রূপভাবে কুরবানি সংক্রান্ত শব্দটিও সরাসরি কুরবানি কথাটি কোরআনে নেই, কিন্তু কি আছে? জাবহুন, জবে করা, জবে সংক্রান্ত বিষয় আছে। জাবহুন অর্থ কুরবানি করা। কোরআনে কারীমের মধ্যে আছে নুসুকুন, যেমন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার কোনো শরিক নেই। এখানে নুসুক অর্থ হচ্ছে কুরবানি। কোরআনের আরেকটি শব্দ আছে নাহার, যেমন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নহর শব্দ দ্বারা কুরবানি বোঝানো হয়েছে। কাররাবা কুরবানান, কোরআনের শব্দ আছে কাররাবা কুরবানান। আমরা যেটাকে কোরবানি বলি সেটাকে কোরআনের ভাষা হচ্ছে কুরবানান, অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য পশু কুরবানি করাকেই কুরবানি বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারিমে সরাসরি কুরবানি শব্দটি নেই, কিন্তু তার প্রতিশব্দ আছে, নুসুক আছে, নহর আছে, কোরবান শব্দরা আছে। এবং সেই শব্দগুলির প্রেক্ষিতেই, সেই নির্দেশের প্রেক্ষিতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। তিনি প্রতি বছর ঈদুল আজহার সময়, ঈদুল আজহার দিন 2টি করে কুরবানি করতেন, একটি নিজের পক্ষ থেকে আর একটি উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, রাসূল আমাদেরকে আমল করে শিখিয়ে গেছেন। রাসূল যখন কুরবানি করতেন তখন যে দোয়াটি পড়তেন সেই দোয়াটিও হাদিসে উল্লেখ আছে। কি দোয়াটি পড়তেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আমি যে কুরবানিটি করতেছি সেই কোরবানিটি তুমি কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের পক্ষ থেকে, ওয়ামিন উম্মাতি মুহাম্মাদিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে। আরেকটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাযা আন্নি লাম ইউদাহি মিন উম্মাতি। সুবহানাল্লাহ, আমাদের প্রিয় নবী উম্মতের প্রতি কত দরদি ছিলেন। দরিদ্র উম্মতকে তিনি আলাদাভাবে ভালোবাসতেন। তিনি পশু কুরবানির সময় দোয়া করতেন যে হে আল্লাহ, আমার এই কুরবানিটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যে সমস্ত দরিদ্র মানুষ আছে কুরবানি দিতে পারে না, সেই সমস্ত অসচ্ছল মানুষের পক্ষ থেকে এই কুরবানিটি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তো আমরা হাদিসের মধ্যে জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 2টি কুরবানি করতেন, একটি নিজের পক্ষ থেকে আর একটি সমগ্র উম্মতের পক্ষ থেকে। সাহাবীদের আমল কী ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর তিনি 2টি ছাগল বা ভেড়া তিনি কুরবানি করতেন। একটি করতেন তার নিজের পক্ষ থেকে, আরেকটি করতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে আমরা কোরআন থেকেও জানতে পারলাম যে কুরবানির কথা আছে, সহিহ হাদিসের মধ্যেও জানতে পারলাম, রাসূলের আমল জানতে পারলাম, তিনি প্রতি বছর কুরবানি করতেন। সাহাবায়ে কেরামের আমলও জানতে পারলাম, তারা কুরবানি করতেন। তাহলে কুরবানির হুকুমটা কি? কুরবানি কার উপরে ওয়াজিব, কার উপরে ওয়াজিব নয়, এটা কিন্তু কোরআনে আপনি পাবেন না। কার উপরে ওয়াজিব সেটা নবীর হাদিসের মাধ্যমে জানতে হবে। ঈদুল আজহার দিন অথবা পরের 2 দিন যাদের কাছে 52.5 তোলা রূপা পরিমাণ টাকা পয়সা থাকবে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। যদি কেউ কুরবানি না করে তাহলে সে কবিরা গুনাহ করল। কুরবানি না করে টাকা বিতরণ করে দিলে সেই কুরবানি আদায় হবে না, সওয়াব হবে না। এই জন্য যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করে দিয়েছেন তারা ঈদুল আজহার দিন কুরবানি করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, 2য় হিজরি সনে সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতরের সময় ফিতরা
বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এবং সেই বছরই ঈদুল আজহার দিন কুরবানির বিধানও দিলেন। যাদের তৌফিক আছে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। যদি কেউ না করে কত বড় ধমক রসুল দিয়া গেলেন, একটু লক্ষ্য করে শুনুন। রাসূল এক হাদিসে বলছেন, মাউ ওয়াজাদা সাআদান ফালাম ইউজাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, সেই ব্যক্তি যদি কুরবানি না করে, ফালাম ইউজাহি, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন ঈদের জামাতে না যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কুরবানি দেওয়ার মন মানসিকতা না থাকলে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে আল্লাহর রাসূল নিষেধ করলেন।